গত সোমবারের ভিডিওতে আমরা দেখেছিলাম কেমন করে আরডুইনো ব্যবহার করে একটি 50 হার্টজের ইনভার্টার বানাতে হয় এবং সেখানে বলেছিলাম যে পরের ভিডিওতে দেখানো হবে কেমন করে কোনো রকম মাইক্রোকন্ট্রোলার ছাড়া 50 হার্টজের ইনভার্টার বানানো সম্ভব। এই প্রজেক্টটি বানানোর জন্য যে যে জিনিসগুলি লাগবে সেগুলি একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে গত দিনের প্রজেক্টের মতোই আমি একটি ব্ল্যাঙ্ক পিসিবি বোর্ড নিয়ে নিচ্ছি, যার উপরে এই প্রজেক্টটি আমি তৈরি করব। এবার নিয়ে নেব দুটো ট্রানজিস্টর এবং একে একে অন্যান্য সমস্ত কম্পোনেন্ট এবং তাদেরকে বোর্ডের উপর বসানোর পর তাদেরকে আমি সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট সঠিকভাবে লাগানো হয়ে গেলে একে ঝালাই করে নেব এবং কানেকশান করে নেব ঠিক এরকমভাবে। এবারে এতে ভোল্টেজ দেওয়ার পালা। এক্ষেত্রে 5 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত দেওয়া যেতে পারে অথবা 12 ভোল্টও দেওয়া যেতে পারে। সেই জন্য আমি প্রথমে 5 ভোল্ট দিয়ে দেখব কেমন করে কাজ করছে এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করার জন্য আমি এখানে আমার নিজের হাতে বানানো একটি ফ্রিকোয়েন্সি মিটারকে ব্যবহার করছি। এই ফ্রিকোয়েন্সি মিটার আমি কেমনভাবে তৈরি করেছি তা জানতে হলে আপনাকে দেখতে হবে এর ঠিক পরের ভিডিও, যেটি আসবে সামনের সোমবার। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই জুড়ে থাকুন। দেখুন এখানে প্রিসেট ঘোরালে কেমন করে ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে এবং এখানে যে এলইডি দুটি আমি ব্যবহার করেছিলাম সেই এলইডি দুটির কম্পন কেমনভাবে পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আমি 50 হার্টজে সেট করে নিয়েছি, কিছুটা এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার একে যুক্ত করে দেব গতদিনে তৈরি করা প্রজেক্টের সেই ইনভার্টার সার্কিটের সঙ্গে। এই বোর্ডে আমি আগে থেকেই একটা LM7805 আইসি ব্যবহার করেছিলাম, যাতে এখানে 5 ভোল্ট সরবরাহ করা যেতে পারে সঠিকভাবে, কিন্তু এক্ষেত্রে 5 ভোল্ট হলেও চলে, না হলেও চলে। সেই কারণে আমি এখানে ডাইরেক্ট এটাকে 12 ভোল্ট দিয়ে পাওয়ার দিচ্ছি। এবার এতে ব্যাটারি থেকে যেই শক্তি সরবরাহ করব তখনই দেখা যাক কেমনভাবে কাজ হয়। দেখুন ঠিক এরকমভাবে এই সার্কিটটিতে মসফেটের গেটকে সিগন্যাল দিচ্ছে এবং এটিকে চালনা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের সোমবার নতুন একটি ভিডিওর সঙ্গে।